নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি আবারও সেই বৌদ্ধ পূর্ণিমার দিন করতে হবে একটা টোটকা এই সংক্রান্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে বসেছি। বন্ধুরা, আগামী 23শে মে অর্থাৎ 23শে মে বৃহস্পতিবার, আগামীকাল বৌদ্ধ পূর্ণিমা। হিন্দু শাস্ত্র মতে এই বৌদ্ধ পূর্ণিমা সকল সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাই মানা হয় যে ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ। সেই দিন গৌতম বুদ্ধের জন্মতিথি, সেই দিন সিদ্ধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। এই দিনটি বৌদ্ধরাও স্পেশালি খুব ভালোভাবে উদযাপন করেন, তাদের কাছেও এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবান আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে ভগবান নারায়ণের নবম অবতার ভগবান গৌতম বুদ্ধের জন্মতিথি অনুযায়ী এই বৌদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামীকাল বৃহস্পতিবার পূর্ণিমা তিথি চলাকালীন যদি তোমার সিঁদুরের কৌটোতে এই জিনিসটি রেখে দিতে পারো, তোমার স্বামী ধনবান হবেন, প্রচুর অর্থ লাভ করবেন, কখনো তোমাকে অর্থ সংকটে পড়তে হবে না, ভীষণভাবে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। আর বন্ধুরা, তাই আগামীকাল অবশ্যই মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান নারায়ণেরও পুজো করো। কারণ বন্ধুরা, ভগবান মানে মা লক্ষ্মী কখনোই একা পুজো কোথাও নেন না, সর্বত্রই নারায়ণের সাথে তিনি ঘনিষ্ঠ থাকেন। তাই মা লক্ষ্মীর আলাদা করে পুজো করতে যেও না, অবশ্যই লক্ষ্মী নারায়ণের একসাথে পুজো সম্পন্ন করো। পুজো কিভাবে করবে আশা করি সকলেই জানো, তবুও বলি। আগামীকাল মা লক্ষ্মীর এবং নারায়ণের একসাথে ঘট পেতে পুজো করো। ঘটের মধ্যে জলপূর্ণ ঘট দাও, তার মধ্যে একটি হরিতকি, একটি সুপরি দাও, আম শাখা দাও অর্থাৎ আম পল্লব, বিজোড় সংখ্যায় আম পাতা দাও। সেই আম শাখার মধ্যে অবশ্যই লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও, একটি গোটা অক্ষত পান পাতা দাও, পান পাতার মধ্যেও লাল গোলা সিঁদুরের ফোঁটা দাও। গোটা আতপ চাল, গোটা অক্ষত আতপ চাল অথবা গোটা অক্ষত ধান, সেই ধানের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে সেখানে ঘরটি স্থাপন করো। মা লক্ষ্মীর মূর্তি বা বিগ্রহ বা চিত্রপট থেকে অর্থাৎ লক্ষ্মীনারায়ণের চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি থেকে সরাসরি সেই ঘট পর্যন্ত একটি মালা অর্পণ করো। মা লক্ষ্মীর চরণের সামনে একটি পান পাতা দাও। ঠিক একইভাবে নারায়ণকেও একটি পান পাতা অর্পণ করবে। সেই পান পাতার মধ্যে লক্ষ্মী নারায়ণকে দুটো আলাদা আলাদা পান পাতা অর্পণ করবে এবং সেই পান পাতার মধ্যে দেবে একটি গাঁটযুক্ত হলুদ, গোটা অক্ষত আতপ চাল, একটা সুপরি, 3টে গোটা অক্ষত হরিতকি এবং 3টে গোটা অক্ষত কড়ি। সেই কড়িগুলির মধ্যে অবশ্যই লাল গোলা সিঁদুরের ফোঁটা দিও। হরিতকি 3টের বদলে একটাও দিতে পারো এবং দেবে অবশ্যই একটা 16 আনার কয়েন। সেই 16 আনা কয়েনের মধ্যেও কিন্তু লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে। এরপর মা লক্ষ্মীর চরণের সামনে একটি আলতা সিঁদুর দিতে একেবারেই ভুলবে না। সিঁদুরের কৌটোটি খুলে রাখবে। সিঁদুরের কৌটোটির মধ্যে ওপরে বা সিঁদুরের কৌটোর গায়ে মা লক্ষ্মীর যে লাল গোলা সিঁদুর রাখা থাকে সর্ষে তেল দিয়ে, আশা করি এটা সকলেই রাখো বা জানো, সেই সিঁদুরের কৌটোটির গায়ে লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, আমার আগে বলা হলো না, লক্ষ্মীর যে ঘট স্থাপন করবে সেই ঘটের মধ্যে কিন্তু একটি মঙ্গল চিহ্ন অবশ্যই অঙ্কন করবে। একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো কিংবা লাল গোলা সিঁদুরের 3টে ফোঁটাও দিতে পারো। এরপর সেই যে নতুন সিঁদুরের কৌটোটি মা লক্ষ্মীর চরণের কাছে বা মা লক্ষ্মীর পাশে যেটা অর্পণ করে রেখেছো, সেই গোলা সিঁদুরের মধ্যে
একটি রূপোর কয়েন অবশ্যই দেবে। আবারও বলি, সবার হয়তো রূপোর কয়েন কেনার সামর্থ্য থাকে না বা সবার কাছে থাকে না, সেক্ষেত্রে বাজারে চলতি যে 16 আনার কয়েন অর্থাৎ 1 টাকার কয়েন, সেই 1 টাকার কয়েনটি ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে সেই 1 টাকার কয়েনটি রেখে দাও, ভালো করে মুছে লাল গোলা সিঁদুর লাগিয়ে রেখে দাও। সেই যে গুঁড়ো নতুন একটা সিঁদুরের কৌটো মা লক্ষ্মীর চরণের কাছে অর্পণ করেছিলে, সেটা সেখানে রেখে দাও। দিয়ে ওই 1 টাকার কয়েনটি রাখা থাকুক মা লক্ষ্মীর চরণের কাছে সেই সিঁদুরের কৌটোর মধ্যে। দিয়ে তুমি তোমার মতো করে মা লক্ষ্মীর নারায়ণের পুজো করো। পুজো করার সময় অবশ্যই একটি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করবে এবং ঘিযুক্ত প্রদীপ দিয়ে প্রদীপ সহকারে মা লক্ষ্মীর কাছে আরতি করো এবং তোমার মনস্কামনা জানাও। তোমার মনস্কামনা এটাই থাকবে যে তুমি যেন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারো, মা লক্ষ্মীর কৃপায় কখনো যেন তোমার জীবন থেকে বা তোমার সংসার থেকে অন্নের অভাব, অর্থের অভাব না থাকে, অর্থ অন্ন অভাব যেন চিরতরে ঘুচে যায়। আশা করি আমি বোঝাতে পারলাম। এটাই তোমার মনস্কামনা থাকবে। তারপর তুমি তোমার পুজো তো করছো অবশ্যই। মা লক্ষ্মীর ভোগে কখনোই তুলসী পাতা দিতে নেই, আশা করি অনেকে জানো, যারা জানো না তারা জেনে নিলে। তুলসী পাতা কিন্তু নারায়ণকে অবশ্যই দেবে। সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা নারায়ণের বুকে অর্পণ করবে। নারায়ণকে একটি গোটা অক্ষত তুলসী পাতা সাদা চন্দন সহযোগে অর্পণ করো। নীল অপরাজিতা ফুল 2খানা নাও। 2খানা নিয়ে একটি ফুল সাদা চন্দন সহযোগে মা লক্ষ্মীর মাথায় অর্পণ করো, আর আরেকটি নীল অপরাজিতা ফুল সাদা চন্দন সহযোগে নারায়ণের হাতে অর্পণ করো। আশা করি বোঝাতে পারলাম। মা লক্ষ্মীর পছন্দের ফুল হলো লাল অথবা গোলাপি ফুল। যদি পারো রক্তকরবী ফুল মায়ের ঘটে দাও। যদি না পাও অবশ্যই যে কোনো ফুলের দোকানে পদ্ম ফুল পেয়ে যাবে, তো মা লক্ষ্মীকে গোলাপি পদ্ম ফুল একটা দাও, জবা ফুলও দাও। তবে মা লক্ষ্মীর ভোগে কিন্তু ভুল করেও তুলসী পাতা দেবে না, ভোগে দেবে ফুলের পাপড়ি। বুঝতে পারলাম। তারপর তুমি তোমার সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য মায়ের কাছে সাজিয়ে দাও। মায়ের কাছে তুমি তোমার মতো করে পুজো করো। ভোগ প্রসাদ তুমি তোমার সাধ্য মতো দাও, এটার জন্য আমি কিছু বলবো না। তোমার যেমন সাধ্য সামর্থ্য আছে সেই অনুযায়ী দাও। এই দিন যদি পারো অবশ্যই সত্যনারায়ণের ব্রত করো। সত্যনারায়ণের ব্রত সম্পন্ন করবে। এই দিন স্নান এবং দান করা খুবই শুভ, কারণ আমাদের হিন্দু ধর্মের প্রতিটি পুণ্যতিথিতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব আছে। তারপর এই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে, তা আমি তোমাদের আগেই বললাম। এই পূর্ণিমা তিথি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছেও ততটাই গুরুত্বপূর্ণ, ঠিক যতটা তারা মধু পূর্ণিমা অর্থাৎ ভাদ্রি মাসে যে ভাদ্রি পূর্ণিমা, সেই ভাদ্রি পূর্ণিমাটি যতটা পরিমাণে গুরুত্বপূর্ণ, সে ঠিক একই রকমই এই বৌদ্ধ পূর্ণিমাও বৌদ্ধদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার তুমি তোমার মতো করে পুজো করলে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলে। অবশ্যই সেই দিন তোমার রান্নাঘর পরিষ্কার রাখো, মুখ্য দরজা পরিষ্কার রাখো। মুখ্য দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর চরণের একটি আলপনা আঁকতে ভুলো না, কারণ মা লক্ষ্মী তোমার ঘরের যে এন্ট্রান্স, সেই দিয়ে ঢোকার সময় তোমার রান্নাঘরে কিন্তু আগে প্রবেশ করবেন। মা লক্ষ্মী সবার প্রথম কিন্তু আমাদের রান্নাঘরেই প্রবেশ করেন। তাই সেই দিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, চারদিকে গঙ্গা জল ছিটিয়ে দেবে শুদ্ধ করার জন্য। সেই যে 1 টাকার কয়েনটি রেখেছিলে সিঁদুরের কৌটোর মধ্যে, সেই 1 টাকার কয়েনটি দিয়ে যতটা পরিমাণ গুঁড়ো সিঁদুর ওঠে সেটা তোমার প্রত্যেক দিনের পরার যে সিঁদুরের কৌটো সেখানে মিশিয়ে দাও। সেই 1 টাকার কয়েনটিও সেখানে রেখে দাও। তারপরে যে গুঁড়ো সিঁদুরটা রয়ে গেল বাকিটা, সেটা মা লক্ষ্মীর কাছেই রাখা থাক। যখন তোমার প্রতিদিনের পরার যে সিঁদুর বাড়ন্ত হয়ে আসবে, তখন সেইখান থেকে সিঁদুর মিশিয়ে মিশিয়ে পড়ো। এতে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর অর্থনৈতিক দিক উন্নতি ঘটে, প্রচুর পরিমাণে স্বামীর অর্থ রোজগার হয়, ঘরে ধনধান্যে পরিপূর্ণ থাকে। বন্ধুরা,
এই ক্রিয়াটি করে দেখতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। কমেন্ট বক্সে লেখো, যদি কিছু জানার থাকে অবশ্যই রিপ্লাই দেবো।